হ্যালো ফ্রেন্ড, আরাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা প্রথমে আমরা একটু তেল নিয়েছি। তেল নিয়ে বেসনের সাথে ভালো করে মাখিয়ে নেব। আজকে আপনাদের সাথে একটি দারুণ রেসিপি দেখাবো। সেটা খুবই আকর্ষণীয় এবং মজাদার এবং পুষ্টিসম্মত একটি খাবার। যা আমাদের শরীরে খুবই এনার্জি ফিল করে এবং শরীরকে খুব চাঙ্গা রাখে। এবার একটু পানি দিয়ে আমরা ভালো করে গুলাটা মাখিয়ে নেব। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোয়েল পাখির চপ। খুবই মজাদার এবং খুবই টেস্টি পুষ্টি। এখানে আমরা ছোলার বেসন নিয়েছি। ছোলার বেসনটাকে এরকম আমরা যেভাবে গুলাচ্ছি এভাবে আপনারা গুলিয়ে নেবেন। খুবই সহজ এবং খুবই টেস্টিফুল আর খুবই পুষ্টিকর একটি খাবার। ছোলার বেসন আমাদের শরীরের জন্য খুবই পুষ্টিসম্মত একটি। বাচ্চাদেরকে এই খাবার খাওয়ালে খুবই এইভাবে তৈরি করতে হবে। একদম দেখুন যে হাতে ছেড়ে দিলে একদম এইভাবে পড়বে গুলাটা। ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। এবার আমরা কিছুক্ষণ এটাকে রেখে দেব। এরপরে আমরা এখানে মশলা যোগ করব। শুকনো মরিচের একটু গুঁড়া দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল দিয়ে নেবেন। একটু ঝাল তৈরি করেন। ছোট বাচ্চা থাকলে একটু ঝাল কম দেবেন। এরপরে হলুদ দিয়ে নেব। হলুদটা দিয়ে এবার হলুদটা সুন্দর করে দিয়ে এবার আমরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পরে এরপর একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে এখানে আমরা এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। একটা চামচ দিয়ে সুন্দর করে মশলাটা আমরা বেসনের সাথে মিশিয়ে নেব। এভাবে বেসনটাকে তৈরি করলে বেসনটা খেতে অনেক মজা হয় এবং বেসনটা খুবই সুন্দর টেস্টফুল হয় আর বাচ্চারা খুব পছন্দ করে। এভাবে যদি আমরা বাড়িতে তৈরি করি তাহলে কিন্তু পুষ্টিমান অক্ষুণ্ণ থাকবে এবং বাচ্চাদের জন্য খুবই উপকারী হবে। আর আমাদের যেহেতু রোজা থেকে আমরা কিন্তু বাইরের থেকে কিনা পোড়া তেলে ভাজা পোড়া খেলে কিন্তু ক্ষতি হয়। সেই হিসাবে যদি আমরা বাড়িতে এরকম তৈরি করতে পারি তাহলে কিন্তু পুষ্টিমান সঠিক থাকে। এই যে ছোলার বেসন দিয়ে তৈরি করলে এর পুষ্টি কিন্তু অফুরন্ত। এরপরে এইটাকে ভালো করে আমরা ফেটিয়ে নেব। যত সুন্দরভাবে আমরা ফেটাবো তত কিন্তু টেস্ট বৃদ্ধি পাবে। এবার আমরা ডিমগুলো দেখুন, এগুলো কোয়েল পাখির ডিম। এগুলো আমরা একটু সিদ্ধ করে নেব। সুন্দর করে কোয়েল পাখির ডিমগুলো একদম সিদ্ধ করে নেব। সিদ্ধ করে আমরা এটার খোসা ছাড়িয়ে নেব। এবার এই যে দেখুন আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি। একদম সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। কত সুন্দর ডিমগুলো, একদম ছোট্ট ছোট্ট। আর এর পুষ্টিমান কিন্তু অনেক বেশি। ডাক্তার আয়েশা সিদ্দিকী বলেছেন যে ছোট ছোট ডিম হলে কি হয়, কোয়েল পাখিতে প্রচুর পুষ্টি। একটা বড় ডিমে যে পরিমাণ পুষ্টি তার থেকে বেশি পুষ্টি একটা ছোট্ট কোয়েল পাখির ডিমে। ছোট কোয়েল পাখির ডিমে প্রায় সমপরিমাণ পুষ্টি থাকে। এজন্য আমরা বাচ্চাদের যদি কোয়েল পাখির ডিম এভাবে চপ বানিয়ে খাওয়াই তারা কিন্তু খুব মজা করে খাবে। এরপরে দেখুন কোয়েল পাখির ডিমগুলো আমি ভাগ করে নিয়েছি, অর্ধেক অর্ধেক করে নিয়েছি। তাহলে চপগুলো একটু বেশি হবে এবং চপগুলো গড়তে সুন্দর হবে আর খেতেও মজা হবে। সবগুলো ডিম আমরা দু ভাগ করে নিয়েছি। দুই ভাগ করে নিয়ে সুন্দরভাবে এই যে প্লেটে রেখে দিয়েছি। এখন আমরা একটা কড়াই নিয়ে নেব। নিয়ে সেখানে আমরা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। এই কোয়েল পাখির ডিমে কিন্তু প্রচুর পুষ্টি আছে। এখন আমরা তেল দিয়ে দিচ্ছি। কোয়েল পাখির ডিম কিন্তু প্রচুর পুষ্টিমান একটি খাবার। এটা আমাদের শরীরের এনার্জি বৃদ্ধি করে এবং শরীরে সারাদিন রোজা রাখার পর যে ক্লান্তি ভাব সেটা দূর করে দেয়।
শরীরের যে পুষ্টিহীনতা সেটা দূর করে দেয়, শরীরে প্রচুর যে ডিহাইড্রেশন হয় সেটা দূর করে দেয় এবং আমাদের শরীরকে যে চাঙ্গা করতে নিমিষেই সাহায্য করে। এভাবে একটা চামচ দিয়ে সুন্দর করে আমরা দিয়ে দেব, বেসনের ভিতর দিয়ে কোট করে সুন্দর করে আমরা দেব। একটা ডিম দেব এবং একটু চামচ দিয়ে এভাবে কোট করে করে তেল পারে দিয়ে দেব। খুবই সহজ এবং সিম্পল এবং পুষ্টিসম্মত। বাসাতে আমরা যখন ভালো তেল দিয়ে এরকম ছোট ছোট করে ভেজে দেব, বাচ্চাদের জন্য কিন্তু খুবই পুষ্টিকর এবং খুবই মজার, বড়দের জন্য কিন্তু পুষ্টি সমান। আর বাচ্চাদের এভাবে করে দিলে যারা ডিম খেতে চায় না তারাও কিন্তু মজা করে ডিম খাবে। এবার আমরা সবগুলো সুন্দর করে উল্টিয়ে নেব, এপাশ ওপাশ করে সুন্দর করে মচমচে করে একটু কালারফুল করে আমরা ভেজে নেব। দুই পাশ যখন সুন্দর কালারফুল হয়ে যাবে তখন আমরা আরও কিছু এভাবে ভেজে নেব। একটু মাঝে মাঝে এভাবে নাড়িয়ে দিতে হবে, তাহলে এর উপরে যখন আমরা তেল উঠিয়ে দেব তখন সুন্দর অল্প তেলে কিন্তু সুন্দরভাবে ফুলে ফুলে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার এসেছে। এখন আমরা এগুলো সুন্দর করে কালার করে ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে, কারণ জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে, আবার কালার আসবে না, আবার মচমচেও কিন্তু হবে না, আর খেতেও স্বাদ আসবে না। এজন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। আমি আরও কিছু দিয়ে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব। আমাদের তো বাচ্চাদের নিয়েই চিন্তা বেশি, বাচ্চারা কিন্তু এইটা খুবই মজা করে খাবে আর তাদের সমস্ত পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। আপনারা বাসায় একবার এভাবে তৈরি করে দেখুন, ছোট থেকে বড় সবাই খুবই মজা করে খাবে এবং পুষ্টির চাহিদা সম্পূর্ণ ইফতারে পূরণ হয়ে যাবে। এখন পুরোটা ভাজা হয়ে গেছে, এখন আমরা সবগুলো তুলে নেব। এই যে দেখুন সবগুলোই আমরা তুলে নিচ্ছি। এভাবে কালারফুল হলে আপনারা তুলে নেবেন, আর তাহলে মচমচেও হবে, কালারফুলও হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমরা এর সাথে কিছু বেসন ভেজে নেব। বেসনের সাথে যে বেগুন দিয়ে সুন্দর করে আমরা বেগুনি তৈরি করে নেব। আপনাদের সাথে বেগুনিও তৈরি করে দেখাচ্ছি আমি। খুবই অল্প তেলে কিভাবে আপনারা সুন্দর করে বেগুনি ভাজবেন, এভাবে দেখুন একটা একটা করে বেগুনি দেবেন আর তেল ওর উপরে ছিটিয়ে ছিটিয়ে দিলে খুব সুন্দরভাবে বেগুনি ফুলে যাবে আর খুবই সুন্দর হবে। আর বারবার একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। বেগুনি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার এবং বেগুন আমাদের শরীরে সমস্ত এনার্জি বৃদ্ধি করে এবং বেগুন আমাদের শরীরকে কিন্তু চাঙ্গা রাখতে সাহায্য করে। শুধুমাত্র যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা শুধু বেগুন এড়িয়ে যাবেন, আর বাকি সবাই কিন্তু বেগুন খেতে পারবেন। এভাবে বাসায় ইফতারি তৈরি করলে আপনার পুষ্টিসম্মত মান ঠিক থাকবে এবং সবার কিন্তু শরীরও ভালো থাকবে। আর বাইরে কিন্তু ভাজা পোড়া কিন্তু খুব অস্বাস্থ্যকরভাবে কালার দিয়ে তারপরে আপনার বিভিন্ন মেডিসিন দিয়ে তৈরি করে, যা আমাদের শরীরের জন্য খুব, সারাদিন রোজা থেকে শরীরের জন্য খুবই ক্ষতিকর। দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে আর মচমচে হয়েছে। আর দেখুন ভিতরে কত সুন্দরভাবে ডিমগুলো রয়েছে পুষ্টিসম্মত। এভাবে বাসায় তৈরি করুন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।
আর লাইক সাবস্ক্রাইব করে রাখলে সহজে নোটিফিকেশন আকারে আমি যখন ভিডিও দেব তখন সহজে আপনার কাছে পৌঁছে যাবে। আর নিত্য নতুন এভাবে ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন। আমি মাঝে 2 সপ্তাহ ভিডিও দিতে পারিনি, আমি খুবই অসুস্থ ছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই আপনাদের সাথে আজকে দারুণ একটি মজার একটি সুন্দর রেসিপি নিয়ে আসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।